সো এখন আমরা আসি সেটের প্রকারভেদ। আমরা সেটকে কতভাবে ভাগ করতে পারি। একটাকে বলা হয় সসীম সেট, ঠিক আছে। একটা লিমিটেশন থাকবে, ধরো 1 থেকে 1 2 3 ডট ডট 100 বা 10, ঠিক আছে। যে আমি একটা লিমিট দিয়ে দিছি, ধরো একটা ডেস্টিনেশন সিলেক্ট করো, তুমি এই জায়গায় যাবা। ধরো তুমি বাসা থেকে স্কুলে যাবা, তোমার ডেস্টিনেশন কি ছিল? স্কুল। তোমার ওই ডেস্টিনেশনে পৌঁছাইছো, সো তোমার একটা এন্ডিং পয়েন্ট আছে, ওইটাকে বলা হয় সসীম সেট। আর অসীম সেটটা কি? যে ইনফাইনাইট। ধরো তুমি আজকে বাসা থেকে বের হয়েছে, কোনো প্ল্যান নাই, যেখানে যাবা, কোনো ডেস্টিনেশন বা এন্ড পয়েন্ট নাই, ওইটাকে বলে অসীম। আরেকটা আছে কি? ফাঁকা সেট। ফাঁকা সেট মানে কি? ফাঁকা, কিছু নাই সেটের ভিতরে, ঠিক আছে। একটাকে কি আছে? সসীম সেট, তোমার ইন পয়েন্ট আছে, তুমি কোথায় গিয়ে শেষ করবা, ওইটা তোমার ইন পয়েন্ট। আর অসীম সেট কি? ইনফিনিটি, মানে একবার তোমার কোনো ইন পয়েন্ট নাই, এই যে এটাকে বলা হয় ইনফিনিটি বা অসীম সেট। তোমার কোনো ডেস্টিনেশন নাই, তুমি যেদিকে মন চায় সেদিকে যাও, তোমার বের হয়েছে বাসা থেকে, তোমার কোনো ইন পয়েন্ট বলে কিছু নেই। তোমার আজকে মন চাইছে আমি এখান থেকে, আমি আজকে বাসা থেকে বের হয়েছি, আমি যেখানে যাওয়ার আমার কোনো ইন পয়েন্ট নেই, এটাকে বলা হয় অসীম। আর কি ফাঁকা সেট মানে কি? ফাঁকা, কিচ্ছু থাকবে না ফাঁকা সেট। সো একটু বিস্তার দেখি কি বলছে। এই যে দেখো 5 10 15 100, একটা ডেস্টিনেশন দিয়ে দিছে যে আমার 100 পর্যন্ত যেয়ে শেষ হবে আমার সেটটা, এটাকে বলা হয় সসীম সেট। ধরো এই যে এখানে কোনো ডেস্টিনেশন আছে, এটা হলো অসীম সেট। আমার এই ডট ডট দিছে, ইনফিনিট পর্যন্ত যেতে থাকবে, ইনফিনিটি পর্যন্ত আমাদের এই সেটটা চলতেই থাকবে, থামবে না। সো এটা হবে আমাদের অসীম সেট। আর ফাঁকা সেটটা কি? বা এমটি সেট। ফাঁকা সেট মানে ফাঁকা, এরকে দুইভাবে প্রকাশ করা যায়। ফাঁকা সেটের জন্য খুবই ইম্পর্টেন্ট, একটু মনোযোগ দাও, ফাঁকা সেটের জন্য খুবই ইম্পর্টেন্ট। ফাঁকা সেটকে এই চিহ্ন অথবা এই চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। নোট করো, এই জিনিসটা নোট করো, মোস্ট ইম্পর্টেন্ট, ভেরি 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 ইম্পর্টেন্ট, ভেরি 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 ইম্পর্টেন্ট। এটা যে ফাঁকা সেটকে আমরা কিভাবে প্রকাশ করতে পারি? এই চিহ্ন দ্বারা প্রকাশ করতে পারি অথবা এই চিহ্ন দ্বারা, দুইটা একসাথে কোনো দিনে পারবা না, যে কোনো একটা দ্বারা প্রকাশ করবা। যদি এই চিহ্ন দিয়ে প্রকাশ করো, এই ভিতরে কিচ্ছু থাকতে পারবে না, এই সেটের ভিতরে কিচ্ছু থাকতে পারবে না, তাহলে না ফাঁকা সেট। আর হলো যা তুমি এটা না দিয়ে বা এটা দিতে পারো, এটাকে বলে ফাঁকা সেট। যেটা তুমি দাও, ইটস আপ টু ইউ, ওকে। এটাই ফাঁকা সেট। যে সেটের কোনো উপাদান নেই তাকে ফাঁকা সেট বলে। ফাঁকা সেটকে এই চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়, এইটা বা এই যে এইটা, ওকে। এখানে কি মুখস্থ করবা সেটা আরেকবার বলে দেই, যে এখানে সসীম সেট এর ইংলিশ নামটা মুখস্থ করবা, অসীম সেট এর ইংলিশ নামটা মুখস্থ করবা, ফাঁকা সেট বিশেষ করে এইটার ইংলিশ নামটা মুখস্থ করবা। তোমাকে কোশ্চেনে বাংলা না দিয়েও ইংলিশ দিতে পারে, অথবা ইংলিশ না দিয়েও বাংলা দিতে পারে। তুমি যদি দুইটা টার্মই মনে রাখতে না পারো, তাহলে তোমার বুঝতে অসুবিধা হবে, ঠিক আছে। তোমাকে বলছে এমটি সেট বের করো, ইংলিশই বলছে এমটি সেট নিচের কোনটি। তুমি তো এমটি সেট অনেকে হয়তো বুঝতেছো না এমটি সেট মানে কি। এমটি সেট মানে যে জানে সে বলবে ফাঁকা সেট। ফাঁকা সেট কি? আমাদের এই যে ফাঁকা সেটটা। সো আশা করি বুঝতে পারছো যে এখানে কি মুখস্থ করতে হবে, কাকে বলে না মুখস্থ করতে হবে, যে সসীম সেট কাকে বলে, অসীম সেট কাকে বলে, আর ফাঁকা সেট কাকে বলে। সুন্দর মতো তোমাদেরকে গুছিয়ে দিছি, তো তোমরা একটাবার দেখে নাও কাকে বলে কি। তারপরে আসি আমাদের ভেন চিত্র বা ভেন ডায়াগ্রাম। এই জিনিসটা কি এটা একটু বুঝি আমরা। যে ভেন চিত্র, জাস্ট মনে রাখো, জাস্ট চিত্রটা ইমাজিন করো, আমাদের এই রকমের একটা বক্স থাকবে, একটা গোল্লা থাকবে, একটা গোল্লা থাকবে, একটা গোল্লা থাকবে, এটার ভিতরে একটা বক্স থাকবে, এটা হলো যে ভেন চিত্র। জাস্ট চিত্রটা মনে রাখো, ঠিক আছে। জাস্ট চিত্রটা হয় এইভাবে, যে এটাকে ভেন চিত্র নাম বলে। এটা সম্পর্কে আমরা সামনে আলোচনা করব। সো সামনে আমরা ম্যাথ করতে গিয়ে আলোচনা করবো ভেন চিত্র জিনিসটা কি। কারণ তোমাদের যদি এখন আমি এইভাবে বুঝাই, তাহলে তোমরা বুঝবা না। সামনে ইন্টারসেকশন ইউনিয়ন আসতেছে, সো ভেন চিত্রের স্লাইডটা এটা পরে দেওয়া উচিত ছিল, বাট এটা মানে আগে দিয়ে ফেলছি, সো এক্সট্রিমলি সরি। বাট যখন আমরা ম্যাথ করব, তখন হলো যে আমরা ভেন চিত্র বিষয়টা বুঝতে পারবো। কারণ আমাদের এই জিনিসটা সম্পর্কে জানতে হবে, এটাকে কি বলে, এটাকে কি বলে, এটাকে কি বলে, এই পুরো বক্সটাকে কি বলে, আমাদের ইউনিয়ন, ইন্টারসেকশন এবং ইউনিভার্সাল, এগুলো তো আমরা এখন পড়ি না, না। সো এগুলো যদি আমরা বুঝতে পারি, তাহলে আমরা ভেন চিত্র বুঝতে পারবো। সো তোমাদের কাজ এখন ভেন চিত্রটা কি সেটা কিভাবে আঁকতে হয় সেটা একবার দেখে নাও বা স্ক্রিনশট মেরে রাখো, ওকে। এইভাবে হয় ভেন চিত্র। পরবর্তী স্লাইডে যাই। উপসেট, পরের টার্মটা কি? উপসেট বা সাবসেট। এই যে প্রত্যেকটার বাংলা ইংলিশ দুইটা টার্মে মুখস্থ রাখবা। উপসেট বা সাবসেট, এটাকে এই চিহ্ন দ্বারা প্রকাশ করেন। কোথায় কই গেল চিহ্ন, কোথায়? আচ্ছা চিহ্ন এখানে, এই যে চিহ্ন দেখছো, কোন চিহ্ন? এই যে এই চিহ্ন দ্বারা উপসেট বা সাবসেটকে প্রকাশ করে। এই যে দেখছো, দেখি না, চোখেই দেখি না, ওকে। এই যে এই চিহ্ন দ্বারা প্রকাশ করে কি? সেট, উপসেট বা সাবসেট। এখন আমাদেরকে বুঝতে হবে, তোমাদেরকে বারবার বলতেছি যে বাংলাটার সাথে ইংলিশ টার্মটা মুখস্থ করে ফেলো, তাহলে তোমাদেরকে কোশ্চেনে যেটাই দিক তুমি বুঝবা। তোমাকে বলছে সাবসেট বের করো, আচ্ছা সাবসেট তো আমি পড়ি নাই। সাবসেট মানে কি? যারা ইংলিশ একটু দুর্বল, আমি তো সাবসেট পড়ি নাই, আমি তো উপসেট পড়ছি। তাহলে উপসেট সাবসেট কি এক? যদি সে টার্মটা জানে তাহলে বলবে হ্যাঁ এক, আর যে জানে না সে কনফিউশনে এখানে সময় নষ্ট করবে, হয়তো কাউকে জিজ্ঞেস করবে। কিন্তু ওই জায়গায় যে সময়টা যাচ্ছে, তা অনেক মূল্য না সময়ের। সো তোমরা ইংলিশ আর বাংলা দুইটা টার্মে মুখস্থ করে ফেলো। কোন চিহ্ন দ্বারা প্রকাশ করে? এই যে এই চিহ্ন দ্বারা সাবসেটকে প্রকাশ করে। সেখানে কি বলছে, যে মনে করি, ধরো মনে করলাম A1 2, ঠিক আছে। এই সাবসেটের জন্য আমি একটা শর্টকাট নিয়ম বের করছি, যে তুমি দেখলেই বুঝে ফেলবা যে সাবসেট
এটার সাবসেট কত, এই সাবসেটের উপাদান সংখ্যা কত, এটা আমি লাস্টে বলবো ভিডিও, ঠিক আছে? না এখনই বলবো, প্যারা নাই, আমি এখনই বলবো, যেহেতু আমি এই টার্মটা পড়তেছি, আমি এই টার্মটা শেষ করার পরে একটা শর্টকাট নিয়ম বলবো যেটা দিয়ে তুমি শুদ্ধি পরীক্ষা করতে পারো। ওকে, সো আমাকে বলছে যে এই একটা সেট দেওয়া আছে, ধরো এই একটা সেট 1 2 দেওয়া আছে, বলছে এর সাবসেট বের করো, এর সাবসেট বা উপসেট বের করো, বের করো। তাহলে আমরা কি করব, এর সাবসেট বের করতে হলে আমাদের সাবসেট বের করার নিয়ম হলো যেইভাবে লিখবা, যে সেটটা দেওয়া থাকবে ওই সেটটাই লিখবা ফার্স্টে, ঠিক আছে? যে 1 2, তারপর কি লিখবা, কমা দিবা, তারপর লিখবা 1, তারপর লিখবা 2, তারপরে ফাঁকা সেট, ঠিক আছে? এই জিনিসটাকে বলা হয় সাবসেট। প্রথমে যে উপাদানটা দেওয়া থাকবে তুমি লেখার নিয়ম বুঝে, সাবসেট কি, যে এই উপাদানটা এই সেটে আছে, এই উপাদানটা এই সেটে আছে, এই ফাঁকা সেটও কিন্তু একটা সেট, ঠিক আছে? ফাঁকা সেটও কিন্তু একটা সেট, সো এই উপাদানটাও এখানে আছে। এবার বুঝতে পারছো সাবসেট মানে কি, যে একটা বড় জিনিস দেওয়া আছে তাকে ভাঙলাম, এই যে উপাদানগুলো যে আলাদা আলাদা পাইলাম, এই উপাদানগুলো এটার ভিতরে আছে, এই উপাদানগুলো এই বক্সের ভিতরে আছে, এইটাকে বলে সাবসেট। আর সাবসেট লেখার নিয়ম হলো যেইভাবে, সো তো ডিটেলস আবার দেখাই, ডিটেলস বলতে জাস্ট ম্যাথটা দেখাই কিভাবে হয়। যে দেখো এই যে এটাই ধরো যে পি ইজ ইকুয়াল টু 2 3 4 5, কিউ ইজ ইকুয়াল টু 3 5, যেটা দেওয়া আছে ওইটাই জাস্ট দেখাই। দেখো এই জায়গায় যে 3 আর 5, এই যে কিউতে যে আমরা 3 আর 5টা দেখতেছি, এই 3 আর 5 কি আমাদের এই পি সেটে নাই? যে 3 আর 5 পি সেটে তো আছে না, আমার এই যে কিউ এর যে 3 আর 5 এই যে টার্মটা আমাদের কিউ সেটে আছে না? আমার যদি কিউ সেটে থাকে ওই জিনিসটা কি বলে সাবসেট। তাহলে আমরা কি লিখতে পারি, কিউ সাবসেট পি। এই যে আমরা বিলংস টু পড়ছিলাম না, যে হোস্ট, যে হোস্ট সে বিলংস টুর পরে বসবে, এখানে হোস্ট, আর এই জায়গার ক্ষেত্রে যে হোস্ট সে সাবসেটের পরে বসবে, সেখানে হোস্টকে পি, পি কি, পি অনেক বড় বড় সেট, সেই বড় সেটের একটা উপাদান পাইলাম কি, কিউ, কিউ এর ভিতরে যে উপাদান আছে সেটাকে বলা হয় এলিমেন্ট, এলিমেন্টকে আমরা এই পাশে রাখবো, মানে সন্তানকে আমরা এই পাশে রাখবো। তোমাকে বাবা মার উদাহরণ দিয়ে বুঝাইলাম জিনিসটা। ওকে, কিউ সাবসেট পি মানে পি এর যে উপাদানগুলো কিউতে আছে, এটুকু বুঝছো তো? আমরা যে কিউ এর উপাদানগুলো পাইছি, যে কিউ এর যে উপাদানগুলো আমাদের পি সেটে আছে, বা পি এর যে উপাদানগুলো মানে কিউ এর যে উপাদান আমরা পি সেটের ভিতর পাইছি, ঠিক আছে? কিউ এর ভিতর তুমি আর তোমার ভাই আছো, আর সেইটার ভিতর মানে তোমার উপাদানগুলো যে উপাদানগুলো আছে সেইগুলো আমরা কিউতেও আছে, সো সেইটাকে বলা হয় সাবসেট। আশা করি বুঝতে পারছো সাবসেট। এটার আরেকটা মনে রাখবা কি, এই যে এই চিহ্ন দ্বারা প্রকাশ করে সাবসেটকে। আর কাকে বলে মুখস্থ রাখবো, সবটি কাকে বলে সবগুলা পড়ে ফেলবা, আমি সুন্দর করে লিখে দিছি, যারা না পারো আরেকবার দেখে নাও, স্ক্রিনশট মেরে নাও। আচ্ছা, তারপরে আসো যে সার্বিক সেট, এই যে আমরা তখন বলছিলাম না ইউনিভার্সাল সেট বলে একটা টার্ম বলছিলাম, ওইটা মানে কি আচ্ছা ওটা তো বলতেই ভুলে গেলাম। সার্বিক সেট, পূরক সেট, সেট ক্রিয়া সেট, সেট নিশ্চিত সেট, যেটা শর্টকাট বললাম, উপসেটের একটা শর্টকাট আছে। তোমাকে বললো যে পি ইজ ইকুয়াল টু 2 3 4 5, এর উপসেট বের করো এবং উপসেট সংখ্যা কত, তাহলে কিভাবে বের করবা, উপসেট বের করবা, যেটা বললাম ফার্স্টে এই জিনিসটা লিখবা, 2টা না 3টা দিয়ে দেখাই তাহলে বুঝতে সুবিধা হবে, তারপর যতটি দেখ তাহলে পারবা তুমি। ধরো এটা দিছে, এটা শর্টকাট না, শর্টকাট একটু পরে বলতেছি। সো এর উপসেট কিভাবে বের করবো, ফার্স্টে যে টার্মটা থাকবে ওইটা লিখবো, তারপরে কি যে পরে কি লিখবো, যে 3টা লিখছে, যে ধাপে ধাপে যাবা, যদি 2টা থাকে, 2টা থাকলে 2টা করে লিখবা, 2টা থাকার পরে যে 2 1 0 এইভাবে যাবা, যদি 3টা থাকে 3 2 1 0 এইভাবে যাবা, যদি 4টা থাকে 4 3 2 1 0, ঠিক আছে? এই সিকোয়েন্সটা মেইনটেইন করো, তাহলে তোমরা উপসেটটা পারবা। তাহলে আমার 3টা এলিমেন্ট দেওয়া আছে, তাহলে আমি ফার্স্টে 3টা লিখবো, তারপর কি লিখবো, 2টা লিখবো, 2টা কিভাবে লিখতে পারি, ফার্স্টে এই 2টা লিখি, 2 আর 3 লিখতে পারি, তারপর কি লিখতে পারি, 3 আর 4 লিখতে পারি, 3 আর 4 লিখতে পারি, তারপর কি লিখতে পারি, 2 আর 4 লিখতে পারি, তারপরে কি লিখতে পারি, 2 আর 4 লিখতে পারি, শেষ। আর কি দুইভাবে লেখা যায়? দুইভাবে লেখা যায় না। তারপরে কি আমরা লিখতে পারি, যে কি বললাম, যে 3 2 1, এখন একটা করে লিখবো, তারপরে কি লিখতে পারি 2, ঠিক আছে, তারপর 3, তারপরে 4, তারপরে কি ফাঁকা সেট, ঠিক আছে? এখন দেখো এখানে কয়টা, এখন আমাদের জাস্ট উপসেট বের করতে বলছে, ঠিক আছে? আমরা উপসেট বের করলাম, তারপর বলছে উপসেট সংখ্যা কত, আমরা গুনবো 1 2 3 4 5 6 7 8, তাহলে আমাদের উপসেট সংখ্যা কত, উপসেট সংখ্যা ইজ ইকুয়াল টু 8, ঠিক আছে? আমরা 4টা ছিল বা 3টা ছিল দেখে আমি পারলাম উপসেট সংখ্যা বের করতে। তোমাকে এমসিকিউতে ধরো বললো পি ইজ ইকুয়াল টু 1 2 3 4 5 6 7 8, 8টা সংখ্যা দিছে। এখন তুমি উপসেট বের করতে গেলে তোমার 2 ঘন্টায় চলে যাবে। তুমি ধরো 8টা, তাহলে কিভাবে নামবে, 8 7 3, এরকম নিচে নামতে থাকবে না, বড় থেকে ছোট নামতে থাকবে না, তাহলে তোমার পুরো 2 3 পৃষ্ঠা লেগে যেতে পারে, বা 1 পৃষ্ঠা লেগে যায়, 2 পৃষ্ঠাও লাগতে পারে। সো তোমরা যদি যখন এই জিনিসটা এই বড় আকারে দিবে, তখন তুমি একটা সূত্র অ্যাপ্লাই করতে পারো 2 টু দি পাওয়ার n।
ওকে কোন সূত্র ব্যবহার করতে পারো? 2 টু দি পাওয়ার n। n এর মান কি? n এর মান যে কয়টা এখানে সংখ্যা দেওয়া আছে, এখানে সংখ্যা কয়টা দেওয়া আছে? 1 2 3 4 5 6 7 8, তাহলে n এর মান হবে 8, তাহলে 2 টু দি পাওয়ার 8 যেটা করে আসে সেটা আমার অ্যান্সার। ঠিক আছে, ধরো এখানে কয়টা দেওয়া আছে? 3টা দিছিলাম, তাহলে 2 টু দি পাওয়ার n সূত্র আমরা কোনটা জানি? 2 টু দি পাওয়ার n, তাহলে আমরা এটাকে বসাই দেব 2 এর মান যদি 3 বসাই তাহলে 2 কিউবের মান কত? 8। দেখছো, জাস্ট তুমি যখন মানে ক হতে দিবে তখন তুমি জাস্ট এই ম্যাথটা এইভাবেই করতে হবে, তোমাকে এইভাবেই ম্যাথ করতে হবে। লাস্টে যা দেখবা যে 8টা তোমার কাছে দেখলা যে 8টা হয়েছে, এখন তুমি কনফিউশন যে 8টায় কি হবে, আমি তো কনফিউশনে পড়ে গেলাম, তাহলে কি করবো? আমরা শুদ্ধি পরীক্ষা করবো, জাস্ট 2 টু দি পাওয়ার n, n এর জায়গায় 3 বসাই দিব, দেখবা 8 আসে, তাহলে ভাববো যে আমাদের ম্যাথটা হয়েছে। আর যখন এই সূত্রটা কখন অ্যাপ্লাই করবা? এমসিকিউতে 2 টু দি পাওয়ার n এই সূত্রটা কোথায় অ্যাপ্লাই করবা? এমসিকিউতে, যখন অনেক বড় বড় দিবে ওইটা জাস্ট তুমি জাস্ট n এর মানটা ওই জায়গাটা বসাই দিবা, 10টা দিলে 2 টু দি পাওয়ার 10 বসাই দিবা। ওকে, দেন ক্যালকুলেটরে 2 টু দি পাওয়ার 10 এর মান আসে, সো ওইটা এমসিকিউতে লাগাই দিবা। ওকে, আশা করি এই উপসেট নিয়ে যত ঝামেলা, যত ম্যাথ, যত যা আছে সব বুঝাই দিছি। সামনে আমরা ম্যাথ করবো তখন হয়তো বুঝতে পারবো, এখন জাস্ট বুঝে নাও উপসেট বা সাবসেট কি বলে। কোনো জিনিসের ভিতরে যদি জিনিসটা থাকবে, ধরো এস এর ভিতরে 3 4 5 আছে আর এটার ভিতরে আছে 3 5, তাহলে উপসেট হবে কিউ উপসেট পি, পি এর উপাদানগুলো কিউ এর উপাদানগুলো পি তে আছে। এখন আশা করি বুঝতে পারছো।